দর্শক, আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে বগুড়া শহরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে এবং তারা কিন্তু ব্যানার হাতে কিন্তু অগ্রসর হচ্ছিল এবং তারা সেই আন্দোলন করতে নিয়ে তারা কিন্তু শহরে বনানী মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল এবং ঠিক শাহ সুলতান কলেজের এখানে এসে তারা কিন্তু এক ধরনের মারধরের শিকার হয় এবং আপনারা অবশ্যই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে এখানে পলিটেকনিক শিক্ষার্থীরা অবস্থান করছে এবং এক ধরনের কিছুক্ষণ আগে এখানে বেশ মারধরের ঘটনা ঘটে। সারা দেশব্যাপী চলমান এই আন্দোলনে কিন্তু এখানে তারা মিছিল শুরু করলে এখানে কিন্তু তারা কিছু বাধার সম্মুখীন হয় এবং সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা একটু জানতে চাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম, আমাদের বাধা দেওয়া হয়েছে। দর্শক, এই সকল শিক্ষার্থীরা কিন্তু জানাচ্ছিলেন যে কোটা আন্দোলনের পক্ষে তারা বিরোধী যে আন্দোলনটা করেছিল সেখানে কিন্তু কিছু বহিরাগত যারা তারা কিন্তু এখানে তাদের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখানে বগুড়া শাহ সুলতান কলেজের সামনে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা কিন্তু সড়কে বাস ফেলে তারা কিন্তু এই ধরনের আমাদের সুস্থ আন্দোলনে শাহ সুলতান কলেজের সন্ত্রাসী দাও নিয়ে আমাদেরকে তারা করছে। তারা কেন আমাদের সুস্থ আন্দোলন তারা আমাদের ইয়ে করতেছে? কোনো ইয়ে নাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে চালাচ্ছিলাম, ঠিক আছে? এখানে এসে আমাদের বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার পরে আমরা তারপর ওরা 5 জন কি বড় হয়ে গেছে, পুলিশের সাথে বড় হয়ে গেছে। পুলিশের টাকা ঘুষ খাওয়াচ্ছে ওরা কি পুলিশের ঘুষ খাওয়াইছে? পুলিশের সামনে কেমন করে তারা হাসুয়া নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করতে চায়। আমরা এখান থেকে চলে আসতে পুলিশ আমাদের আছে বলছে ওরা তো ভেতরে গেছে। আমরা কি আকাশ থেকে পড়েছিলাম মাটিতে? আমাদের বাস দিয়ে বাইরেছে প্রথমে, আমরা কেউ লাগি নাই প্রথমে, শান্তশিষ্টভাবে আন্দোলন করতেছিলাম, ওরা বাইরেছে। দর্শক, শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তারা সুষ্ঠুভাবে এখানে আন্দোলন করছিলেন এবং সড়কের দিকে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু এখানে কিছু বহিরাগতরা হঠাৎই আক্রমণ শুরু করে এবং তাদের কাছে ধারালো অস্ত্র ছিল এই ধরনের অভিযোগ তারা করছেন এবং সেখানে শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের তাদের সাথে সংঘর্ষের শিকার হয় এবং তারা কিন্তু এখানে বেশ একদম থমথমে অবস্থায় বিরাজ করছে এখানে। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে বগুড়া শহরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করার উদ্দেশ্যে তারা কিন্তু কলেজ প্রাঙ্গণ থেকে বগুড়া শহরে বনানী মোড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল এবং এরই মাঝখানে শাহ সুলতান কলেজের ঠিক সামনে কিছু বহিরাগতরা তাদেরকে লাঠিসোঁটা এবং অন্যান্য অস্ত্র দ্বারা ধাওয়া করে এমনটি অভিযোগ করছিলেন এই সাধারণ শিক্ষার্থীরা।
তারা তারা এর মধ্যে কিছু মারধরের শিকার হন, এমনটি অভিযোগ করছেন এই সকল সাধারণ শিক্ষার্থীরা। আপনারা অবশ্যই ক্যামেরার চোখে দেখছেন যে সাধারণ শিক্ষার্থী যখন বিক্ষুব্ধ হয়ে তাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং তারা এখানে লাঠির সাথে হাতে নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। ঠিক শাহ সুলতান কলেজের সামনে এই ধরনের ঘটনা ঘটছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজের ভেতর এবং বাইরে থেকে শিক্ষার্থীদের উপরে ঢিল ছোড়াছুড়ি চলছে এবং এতে কে বা কারা আহত হবে এটা কিন্তু অনিশ্চিত এবং এ ধরনের ঘটনা থেকে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনার সূত্রপাত হয়। এখানে পুলিশ বাহিনী, পুলিশ ফোর্স যারা কাজ করছে তারা কিন্তু অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছেন এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে। দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু বেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে বেশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং কেউ কিন্তু থামবার মতো এখানে পরিস্থিতির মধ্যে নেই। পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছে, তবু হিমশিম খেয়ে যাচ্ছেন তাদেরকে সামাল দিতে। কে আহত হবেন, কে দুর্ঘটনা পতিত হবেন এটা কিন্তু অনিশ্চিত। তবুও আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। আপনারা কিন্তু অবশ্যই সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা কতটা বিক্ষুব্ধ হয়ে এখানে মারামারিতে এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে। দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ সদস্য যতটুকু যারা এখানে অবস্থান করছিল তারা কিন্তু আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কলেজের গেট ভেঙে তারা কিন্তু এবার ভিতরে প্রবেশ করেছে এবং এখানে বেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামনে যে ফটকটি ছিল মেন ফটকটি কিন্তু ভাঙচুর করেছে এবং সামনে যে ধরনের কাঁচ দরজা সবকিছু কিন্তু ভাঙচুর করছে শিক্ষার্থীরা। আপনারা ক্যামেরা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা এই ভিডিওটি একে অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন এবং আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন আমাদেরকে সরাসরি। আপনারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের শোরগোল শুনতে পাচ্ছেন যে তারা বেশ যে মারামারিতে লিপ্ত হয়েছে, যে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাতে কিন্তু পুলিশও তাদেরকে রক্ষার্থে এবং আটকাতে হিমশিম খেয়ে যাচ্ছেন। দর্শক নর্থ ক্যাপিটাল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি আপনারা দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনাদের যে কোনো ধরনের তথ্য আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের ঘটনার শেষ মুহূর্ত কোথায় গিয়ে দাঁড়ায়। সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশও কিন্তু বাধা দিতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে কিন্তু
কে শেষ পর্যন্ত কি হবে, কোন দুর্ঘটনায় পড়বে বা আহত হবে, এই ঘটনা কিন্তু অনেকটা অনিশ্চিত। তবে সাধারণ শিক্ষার্থী এবং কলেজের শিক্ষার্থী বা শাহ সুলতানের মধ্যে যে বহিরাগতরা ছিল তারা কিন্তু পালিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে। তারা তাদের কলেজের দিকে ফিরে যেতে দেখছি আমরা। এ ধরনের ঘটনা তবে ভবিষ্যতে কোন দিকে মোড় নিবে এটা কিন্তু বলা অনেকটাই অনিশ্চিত। তারা এই ঘটনাস্থল থেকে কিন্তু ভুয়া ধরনের এই ধরনের স্লোগান দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান ফটক সহ এখানে শাহ সুলতান কলেজের বাইরে যে ঘরটি রয়েছে সেই ঘরে কিন্তু সকল গ্লাস ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রত্যেকে এতটাই বিক্ষুব্ধ যে তাদের হাতে লাঠি সোটা পর্যন্ত দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বেশ লড়াইয়ে লিপ্ত হয়েছে যে ঘটনা যেদিকেই যাক না কেন তারা শেষ পর্যন্ত লড়ে যাবে, এ ধরনের একটি প্রতিজ্ঞা নিয়ে হয়তো তারা মাঠে নেমেছে। এ ধরনের বিষয়টি আমরা এই মাঠে থেকে আমরা বুঝতে পারছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবারও সেই কলেজের মধ্যে ঢুকে গেছে এবং শিক্ষার্থীদেরকে এই পুলিশ সদস্যরা কোনোভাবেই আটকাতে পারছে না, কোনোভাবেই তারা কিন্তু আটকাতে পারছে না, কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীরা ঠান্ডা হচ্ছেন না এবং তারা এই অবস্থা শেষ পর্যন্ত কোন জায়গায় যে দাঁড় হবে সেটা কিন্তু আসলে এখনই নির্ধারণ করা যাচ্ছে না। সাধারণ শিক্ষার্থী যারা এখানে লড়াই করেন তারা কিন্তু কোনোভাবেই পুলিশের কোনো মন্তব্য শুনতে রাজি নয়, পুলিশের বাধা শুনতে রাজি নয়। তারা কিন্তু লড়াই হট্টগোল চালিয়ে যেতে বদ্ধপরিকর, এমনটাই বোঝা যাচ্ছে। পুলিশ সদস্যরা অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা। আপনাদের বলতেছি ভাই, একটা ফুটেজ যদি মিস যায় আপনাদের পেজ কোথায় দিয়ে দেওয়া লাগে আমরা যাইনি। 18 লক্ষ পেজ আমরা কেউ নাই করে দিচ্ছি, এবারও পারবো আমরা পেজ পক্ষ করতে। আপনারা কে কিসের মিডিয়া? আপনারা লাইভ ছিলেন? লাইভ বলেন, লাইভ আপনাদেরও লাইভে নাই। আপনারা কাট করে ওনাদের মাঠে খেলে যাবেন। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাংবাদিকদেরকে অনেকটা গালি দেওয়ার চেষ্টা করছেন। আপনারা যদি শুনছিলেন, আমরা আসলে অনেকটা নিরুপায় হয়ে এখানে কাজ করছি। আপনারা অবশ্যই দেখলেন পরিস্থিতিটা কী ধরনের, তারা ঘটনাটিতে মোড় নিয়েছে। এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারা সেটি কোনোভাবেই পুলিশ সদস্য কিন্তু থামাতে পারছেন না। পরিস্থিতি কোন দিকে শেষ পর্যন্ত মন নেবে এটিও বলা যাচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরাও এক ধরনের ক্ষোভে ফুঁসে উঠেছে।
হ্যাঁ আবার এদেরও দোষ দিলে তো নিরাপদ হয়ে যাবে তাহলে এরা এই কয়েকজন ছাত্র বাইরে দরকার থাকবে শুধুমাত্র অল্প কিছু সম্ভব না এরা 8-10 জন ছাত্র মাত্র এরা একজন আবার চাপাতি নেই বাইরে শাসন নেই বাইরে দর্শক শিক্ষার্থীরা কিন্তু একটি মোটরসাইকেল ভাঙার চেষ্টা করছে। আপনারা অবশ্যই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা টেনে হিচড়ে একদিকে বাইরে বের করে নিয়ে এসেছে এবং মোটরসাইকেলটি তারা ভাঙার চেষ্টা করছে। সেটা তো বুঝলাম সাংবাদিক সে তো কাছে যাক সাংবাদিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাংবাদিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মারতে দিবেন না আমাদের সহকর্মী একজনের মোটর সাইকেল কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা এটা ভাঙচুর করেছে। আপনারা অবশ্যই কিছুক্ষণ আগে ক্যামেরার চোখে দেখতে পেয়েছেন। আমি তোর জানি না আমি কি করবো এখন দর্শক আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এই এতটাই অবস্থা খারাপের দিকে গেছে, এতটাই রণক্ষেত্র অবস্থা যে এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে কলেজের গেট ভাঙচুর করে, অতঃপর পাশে গ্লাসগুলো ভাঙচুর করে, মূল ফটকের পাশে যেসব রেলিং রয়েছে সে রেলিং সহ একজন সাংবাদিক আমাদের সহকর্মীর গাড়ি কিন্তু মোটরসাইকেলটি কিন্তু ভাঙচুর করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই আপনারা এই মধ্যে দেখেছেন কিন্তু মোটরসাইকেলটি কিন্তু রাস্তার মাঝখানে টেনে নিয়ে এসে তারা কিন্তু ভাঙচুর করে এখানে। দর্শক আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় বনানী মোড়ের দিকে এগোচ্ছিল এবং এরপর বনানী মোড়ের দিকে এগোনোর সময় কলেজে বগুড়া শাহ সুলতান কলেজের সামনে কিছু বহিরাগতরা এখানে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং হামলা চালানোর পরে তারাও কিন্তু ক্ষুব্ধ হয় এবং তারা এক সময় সংঘর্ষে লিপ্ত হয়ে শাহ সুলতান কলেজে মূল ফটক ভাঙচুর করে, মূল ফটকের সামনে রেলিংগুলো ভাঙচুর করে, এছাড়া মূল ফটকের পাশে যেই ঘরটি রয়েছে সেই ঘরটির সকল গ্লাসগুলো ভাঙচুর করে এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এখন যেটা দেখতে পাচ্ছেন কলেজের ভেতরে মূল ফটকের ভেতরে যে মোটরসাইকেলটি ছিল সেই মোটরসাইকেলটি কিন্তু তারা টেনে নিয়ে এসে এখানে তারা মোটরসাইকেলটি ভাঙচুর করে।